নিউজ 18 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরুতে আবারও নজর রাখছে আর গুরুত্বপূর্ণ খবর, জাতীয় সড়কে বাসের মধ্যে হামলা, সরকারি বাস আর সেখানে চালককে বেধড়ক মারের চোটে ফাটলো বাস চালকের মুখ। কিন্তু কি কারণে হামলা, কেন হামলা, কারা হামলা চালালো, নানা প্রশ্ন কিন্তু উঠছে। হেলমেট নিয়ে মারছে, ঘুষি মারছে, লাথি মারছে, যে যেরকম পাচ্ছে কলার ধরে জামা ছিঁড়ে দিয়ে টেনে টেনে নিয়ে ভেতর দিকে গলে যাচ্ছে। এমন অবস্থায় মারধর করে আবার ঠোঁট ফুটে পাঠিয়ে দিচ্ছে। এই যে গাড়ির কি হয়েছে? গাড়িতে কিছু হয়নি, গাড়ির কিছু হয়নি। শুভেন্দুদা কি ব্যাপার, দাদা কি হয়েছে, একটু একটু কি ঘটনা কি? জাতীয় সড়ক দীঘা নন্দকুমার জাতীয় সড়কের ওপর সরকারি বাসে হামলা। কিন্তু কেন এই হামলা আরো ডিটেল আপনাদের জানাবো। সুজিত রয়েছে প্রতিনিধি। সুজিত, কি কারণে হামলা, কেন হামলা চালানো হলো, এক আর দুই হচ্ছে জাতীয় সড়কের ওপর সরকারি বাসে এইভাবে হামলা, বাস চালককে এইভাবে মারধর। এভাবে মারধরের ঘটনা কিন্তু দেখাই যায় না, এবং যে ঘটনা ঘটেছে সেখানে দেখা যাচ্ছে যে একেবারে জাতীয় সড়কের উপরে ঘটনা এবং হেরিয়া এলাকার ঘটনা। বাস ভাঙচুর করা, বাসের চালককে মেরে মুখ ফাটিয়ে দেওয়ার ঘটনা। এবং কারা করলো? বাইক রাইডার, তারা ফিরছিল দীঘা থেকে একদল, তারা পরিচয় দিচ্ছিল কিন্তু পুলিশের। তাদের যেটা বক্তব্য যে রাস্তা পাস দিচ্ছিল না বা সাইড দিচ্ছিল না বাস, এবং এরকম একটা কথা বলে রীতিমতো বাসের সামনে গিয়ে বাসকে আটকে বাস ভাঙচুর করা এবং মদ্যপ অবস্থায় ছিল প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। এবং ওই মদ্যপদের বেপরোয়া বাইক চালানো এবং সেই বেপরোয়া বাইক চালানোর পাশেই দেখা গেল একেবারে উন্মত্ত অবস্থায় বাসের চালককে মারধর করা, ভাঙচুর করা, এবং সবটাই সরকারি বাস। এবং সেই সরকারি বাস ভাঙচুর চললো প্রকাশ্য রাস্তায় এবং দীঘা নন্দকুমার জাতীয় সড়কের ওপর। এবং ঘটনার পরপরই রীতিমতো এলাকায় শোরগোল শুরু হয়ে যায় এবং অভিযুক্তদের আটক করেছে খেজুরি। কতজন মিলে হামলা চালিয়েছে? অন্তত 10-12 জন ছিলই, এবং তাদের মধ্যে বেশ কয়েকজন মদ্যপ অবস্থায়, তারাই কিন্তু বেপরোয়া অবস্থায় তারা গাড়ির সামনে গিয়ে গাড়িটিকে আটকায় এবং তারপরে গাড়ি ভাঙচুর করতে থাকে। এবং বাইক প্রত্যেক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দেখো, এখনো পর্যন্ত তাদের প্রত্যেককে আটক করা হয়েছে এবং আটক করা এবং গ্রেপ্তার গোটা বিষয়টি কিন্তু পুলিশ তদন্ত করে দেখে করছে। তবে আটকদেরকে গ্রেপ্তার করা হবে এমনটাই পুলিশ সূত্রের খবর। ঘটনার পরপরই কিন্তু রীতিমতো তৎপর পুলিশ, কিন্তু ঘটনা নিয়ে সরব হয়েছেন এলাকার মানুষজন, স্থানীয় বাসিন্দা সকলে। বেশ, আমি গাড়ি চালিয়ে আসছি, একসঙ্গে 5-6টা বাইক ওভারটেক করে আসছে, এসে করে ওরা কন্ট্রোল করতে পারে না নেশা অবস্থায়। আমি ওদের কন্ট্রোল রুম না দেখতে পেরে দাঁড়িয়ে গেছি। আমার সব প্যাসেঞ্জার এখনো সাক্ষী দিবে, আমি দাঁড়িয়ে গেছি ভয়ে যে ওই বাইকটা পড়ে যাবে বলে। কিন্তু তা সত্ত্বেও আমাকে গাড়ি এসে দাঁড় করিয়ে দিয়ে আমার কাঁচ ভেঙে দিয়েছে, আমাকে মেরে এই অবস্থা করছে। আমি হাতে ধরছি, পায়ে ধরেছি, সব কিছু অন্যায় স্বীকার করেছি, তা সত্ত্বেও আমাকে এই অবস্থা। আমি লেন চেঞ্জ করছি, আমরা প্রফেশনাল লাইট করি। লেন চেঞ্জ করে আমি ইন্ডিকেটর দিয়ে দুবার পাস মেরেছি, তাও সাইড দিয়ে 4-5 বার করে পাস মেরে যাচ্ছি। গাড়িটা যাবে, একটু ধরো, গাড়িটা এদিক হয়ে তো পুরো ডান দিকে চেপে দিচ্ছে আমাদেরকে। বাইকটা শুধু মানে কে ব্যালেন্স করে সেটা আমি জানি, মানে আমার বুক কাঁপছে পুরো। ওখানে ভিতরে জানতে পারি এসে একজন এসে দাঁড় করিয়ে দিল গাড়ি, ঠিক আছে। এবং সে উল্টো দিক দিয়ে আসছিল এবং সে রিস্কালাকে বাঁচাতে গিয়ে সাইড দিয়েছে, এমনটা নয়। এবং তারপরে সে প্রথমেই হচ্ছে কাঁচ ভাঙলো, দুম দুম করে কাঁচের ছিটকে ভেতরে কাঁচ যাচ্ছে। সমস্ত প্যাসেঞ্জার বসছিল, আমি প্রোটেকশন করছি, আমাকে বলছে পুলিশের লোক। আমার ওয়াইফ বলছে আমার বাচ্চা আছে, বলছে আমরা বুঝে নেবো। উনি ড্রাইভার পায়ে ধরছে, এর থেকে আর কি হতে পারে? আমরা চুপ থাকুন। মানে এরা পর্যটকের দল পুলিশের নাম হারিয়ে এসব ভাঙচুর করেছে। হ্যাঁ।